তথ্যপ্রযুক্তির যুগে গোটা দুনিয়া হাতের মুঠোয় পেয়ে সত্যিই কি আমরা আগের চেয়ে বেশি মুক্তভাবে জীবন বাঁচছি নাকি শুধু নিজেদের আরও বেশি প্রকাশ করার খেলায় নেতে ভেতরের সত্য সুন্দর দি ইটার্নাল ট্রুথফুল বিউটিকে বন্দী করেছি? সমাজবিজ্ঞান বলে আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে মানুষ নিজেকে বাঁচার জন্য নয়, অনেক কিছুই স্রেফ দেখানোর জন্য করা, গড়ে তোলা, জাস্ট ফর শো অফ। কিন্তু দেখানোর মধ্যেও তো এক ধরনের সৌন্দর্য আছে। স্রেফ উপস্থাপন করলেই বা সমস্যাটা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় অনুভূতির মূল্য পাওয়ার একমাত্র উপায়। গবেষণা বলছে সোশ্যাল মিডিয়া আমাদের শেখায় কোন অনুভূতি বেশি লাইক পায়, কোন সৌন্দর্য বেশি গ্রহণযোগ্য। ধীরে ধীরে আমরা অনুভব করি না, আমরা উপস্থাপন করি। আর যখন মানুষ নিজেকে প্রশ্ন করা বন্ধ করে, তখন তার ভেতরের সৌন্দর্যবোধ পরিপক্ক হয় না। তখন মানুষের হাতের কাছে থাকে শুধু এই দেহ। সেই দেহকেই সুন্দর করে সাজিয়ে আনন্দ দুঃখ ভাগ করার নামে একরকম মনোযোগের খোঁজ চলে। তবে কি প্রেম, ভালোবাসা, বিবাহ সবকিছুই কি এখন উপস্থাপনার অংশ? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভেতরের অন্তরঙ্গতা কমে গেছে? অনেক ক্ষেত্রেই হ্যাঁ। সমাজবিজ্ঞানীরা দেখেছেন যে সম্পর্ক যত বেশি প্রদর্শিত হয় তার গভীরতা ততটাই প্রশ্নের মুখে পড়ে। কারণ সম্পর্ক তখন দুই মানুষের মাঝে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে নিজের অহং বা সেলফকে ভ্যালিডেট করার একটা মাধ্যম। তখন অন্তরঙ্গতা হারিয়েই যায়। ভাগ্যিস অপুর সংসারে সোশ্যাল মিডিয়া থাকেনি, তাই ওরকম গভীর নিখাত প্রেম ওই মুহূর্তে সৃষ্টি হয়েছিল। সক্রেটিস প্রেম নিয়ে কে বলতেন? সক্রেটিস বলতেন, প্রেম মানে নিজের অহংকে বড় করা নয়, প্রেম মানে নিজের সীমা ছাড়িয়ে যাওয়া। আজকের প্রযুক্তি নির্ভর সমাজে আমরা কি সত্যিই নিজের সীমা ছাড়াচ্ছি, নাকি শুধু নিজের অহংকে আরও যত্ন করে সাজাচ্ছি? কিন্তু প্রযুক্তি তো মানুষকে যুক্ত করছে। এত সংযোগ আগে কখনো ছিল না। সংযোগ বেড়েছে, গভীরতা কমেছে। এটাই গবেষণার সবচেয়ে অস্বস্তিকর ফল। আমরা কথা বলছি বেশি, কিন্তু শুনছি কম। আমরা ভালোবাসার ছবি তুলছি, কিন্তু ভালোবাসার কাজ করছি কম। তাহলে কি সভ্যতা পিছিয়ে যাচ্ছে? না, সভ্যতা এগোচ্ছে, কিন্তু দিকটা প্রশ্নের মুখে। সক্রেটিস বলতেন, যে সমাজ প্রশ্ন করতে ভয় পায় সে সমাজ ভেতরে ভেতরে স্থির হয়ে যায়। আজ আমরা প্রশ্ন কম করছি, কারণ প্রশ্ন সবসময় অস্বস্তিকর, তাই বেশি করলে গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। তাহলে প্রেম, এই অহংপূর্ণ সমাজে প্রকৃত প্রেমের জায়গা কোথায়? সক্রেটিস বলতেন, যে প্রেম তোমাকে গ্রহণযোগ্য হতে শেখায় সে প্রেম ক্ষণস্থায়ী, আর যে প্রেম তোমাকে আরও মানবিক হতে শেখায় সে প্রেম সভ্যতা গড়ে। সক্রেটিস থাকলে নিশ্চয়ই প্রশ্ন করতেন, তোমরা কি আজ ভালোবাসছ, নাকি শুধু ভালোবাসার অভিনয় শিখে গেছ? সোশ্যাল মিডিয়া তো সমাজের পক্ষে ভয়ানক কিছু, যা নিজের সত্য চেনার পথে একটা ভার্চুয়াল জগতের দেওয়াল তুলে দেয়। আগুন যেমন ভয়ানক হতে পারে, কল্যাণকারীও হতে পারে, সে তো জানোই। তেমনি সচেতনভাবে সামাজিক মাধ্যমে অংশগ্রহণ সঠিক জ্ঞান প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে বইকি।